আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইলো সবাইকে। আজ রান্না করব নতুন আলু দিয়ে মাছের ঝোল ও সাথে বেগুন ভাজা। তো ১ম এ বেগুনটা কেটে নিছি। কেটে নিলাম জিরা, টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা। এখন আলুগুলো কেটে নিছি। এখন মাছটা কেটে নিব। তো মাছটা কেটে ধুয়ে নিছি। এখন কয়েকটা পিস রান্না করার জন্য নিয়ে নিব। তো এই মাছটা একটু ভিজলা, ভিজলা থাকে, তাই গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। তো সবকিছু কেটে ধুয়ে দিয়ে চলে গেলাম আমি রান্না করবোতে। এখন মাছ ও বেগুনটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব। তো একটা কড়াইতে তেল গরম করে ১ম এ বেগুনটা ভেজে নিব। তো একে একে আমি সব বেগুনগুলো দিয়ে দিলাম। এখন ঢেকে দিব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনাটা উঠিয়ে বেগুনগুলো উল্টিয়ে দিব। তোমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এখন মাছগুলো ভেজে নিব। তো মাছগুলো একটু উল্টিয়ে দিব। তোমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো মাছের মাথাটাও ভেজে নিলাম। আমার কড়াইটা যেহেতু ছোট, তো সব মাছগুলো একবার আটেনি, দুইবারে ভেজে নিতে হয়েছে আমাকে। তো একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা ভেজে একে একে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, প্রথমে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিছি। এখন আলু কুচিগুলো দিয়ে দিব। তো আলু কুচিগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব আলুটা কষানোর জন্য। তোমার আলুটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিব। তো টমেটো কুচিগুলো দিয়ে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। তো ঝোলটা ফুটে উঠলে এ পর্যায়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। তো ভাজা মাছগুলো দিয়ে দিছি। তো ঝোলটা আর একটু টেনে আসলেই এ পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। একটু ঝোল ঝোল থাকতেই নামিয়ে নিব, যেহেতু আলু দিয়ে ঝোল রান্না করতেছি। তো বাজারে কিন্তু নতুন আলু উঠে গেছে। আপনারা এখনো যারা যারা আলু দিয়ে মাছের ঝোল রান্না করে খাননি, তারা তারা খেয়ে দেখবেন। নতুন আলু দিয়ে যে কোনো মাছেরই ঝোল রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আজকে আমার আলু দিয়ে মাছের ঝোল ও বেগুন ভাজা রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা ও দোয়ার সাথে আমি এগিয়ে যেতে চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।